থেকে দুপুর হয়ে গেল, একটাও জন্তু দেখতে পারলাম না। এর থেকে তো ভালো ছিল আমরা কোনো জুতে চলে যেতাম। দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। এই এই ওই তো ওখানে ঝোপঝাড়গুলো নড়ছে, মনে হয় ওখানে বাঘ আছে। হ্যাঁ, ওরে বাবা, টাইগার! টাইগার ধরে ফেললে কি হবে গো? ছটকা, তুমি ক্যামেরা দিয়ে শুট করো, আর যদি ওই টাইগার অ্যাটাক করে তাহলে আমি আমার এই গান দিয়ে ওকে শুট করব। ওই দেখো, ওটাকে জিপ বলে, জিপ। ওটা করে মানুষেরা জন্তু জানোয়ার পশু পাখি দেখতে আসে। আরে এটা তোমার টাইগার? কেন আমাদের সকাল থেকে বোকা বানিয়ে যাচ্ছ? আমাদের টাকা ফেরত দাও, একটাও জন্তু দেখতে পেলাম না। দেখো গাছের পাতাগুলো নড়ছে, মনে হয় অ্যানাকন্ডা গাছের ওপরেই আছে। দেখো দেখো দেখো, পাখিরা উড়ছে। ওরে বাবা, অ্যানাকন্ডা! ও যদি আমাদের ধরে ফেলে তাহলে আমরা সবাই গেলাম গো। আরে কেন চিৎকার করছো? আরে দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। যদি কপাল ভালো থাকে তাহলে কঙ্কাল ডাইনোসরও দেখতে পাবেন। মা, আবার এই কঙ্কাল ডাইনোসর কি জিনিস? এটা ডাইনোসরের কঙ্কাল। ও রাতে ঘুমিয়ে পড়ে, আর সকালে সূর্য উঠলেই সেই আলোতে জেগে উঠে জীবন্ত হয়ে যায়। আরে জানোয়ার দেখাতে পারছো না তো গল্প গুজব শুনিয়ে আমাদের মন খুশি করার চেষ্টা কেন করছো? আরে আমি সত্যি কথা বলছি, কঙ্কাল ডাইনোসর আছে, কিন্তু খুব কম লোকেরা দেখতে পায়। শুনেছি ওকে নাকি জল খাওয়াতে নেই, জল খাওয়ালে ও বিশাল বড় হয়ে যাবে। আরে টেন্টসগুলোকে ধরো, না হলে ঝড়ে উড়ে যাবে যে। মনে হচ্ছে রাতটা এখানে আমাদের এই টেন্টের উপরে শুয়ে কাটাতে হবে। এখানে তো একটাও সিঙ্গারা খেতে পাবো না। ওরে বাবা, এখানে সবার বেঁচে ফেরা দায় হয়ে গেছে, আর এখনো সিঙ্গারা খাবার পেছনেই পড়ে আছে। দেখো, কঙ্কাল ডাইনোসর দেখা গেছে। গাইড সত্যি কথাই বলছিল। ও আমার ওষুধের দিব্যি, যদি এ বেঁচে ওঠে তাহলে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকতে পারবো না বন্ধুরা। আরে গাইড আমাদের বোকা বানাচ্ছিল। আমার মন তো বলছে যে আমি এখানে থেকে যাই। কি সুন্দর জায়গা, দেখো দেখো, হাওয়া বয়ে যাওয়ার আওয়াজ কি মধুর লাগছে শুনতে। মনে হচ্ছে কোনো নতুন জীবনকে জন্ম দিচ্ছে। হাওয়া কোনো নতুন জীবনকে জন্ম দিচ্ছে। পালাও! আরে এতে পালানোর কি আছে? প্রত্যেক নতুন প্রাণের জন্ম নেওয়ার অধিকার আছে। আরে এরা পালাচ্ছে কেন? মামুনি বাঁচাও, এটা তো ডাইনোসরের ভূত। মা গো, বাঁচাও! ভূত আমার পুত পত্নী আমার সেই রামলক্ষণ সাথে আছে, করবে আমার কি? পাতলু শিগগিরই কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! মোটু ওই গাইড বলেছিল যে ওই পাহাড়ের ওপরে একটা সিঙ্গারার দোকান আছে। সিঙ্গারা, 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 জয় হোক সিঙ্গারা!
মোটু জোরে দৌড়াও! আরে সিঙ্গারার দোকানটা গেল কোথায়? এখন সিঙ্গারা ছাড়ো, ওই দেখো পাহাড়ে গুহা আছে, ওখানে লুকিয়ে পড়ি, ডাইনোসর আসছে। পালাও মোটু, চলে এসো মোটু, পালাও। পাতলু গাইড যখন বলেছিল সিঙ্গারা দোকান আছে, তাহলে অবশ্যই থাকবে। চলো গিয়ে খুঁজি। ওরে বাবা, ওই ডাইনোসর কাছে চলে আসছে। এবার যদি তুমি ভেতরে না ঢোকো, তাহলে ও তোমাকে সিঙ্গারা বানিয়ে খেয়ে নেবে। মোটু ভেতরে এসো। পাতলু, পাতলু সিঙ্গারা দোকানটা কোথায় আছে শিগগিরই বলো। পাতলু বাইরে চলো, সিঙ্গারা দোকান বাইরে কোথাও থাকবে। মোটু পালাতে থাকো, বেঁচে থাকবে তবেই তো সিঙ্গারা খেতে পাবে। এসো এসো এবার ডাইনো দাদা ভাই, আরে আমাদের খাওয়া এত সহজ কথা নয়। শুকনো বাবুনের দিব্যি ভাই কি ডাইনোসর আমাদের খেয়ে নিয়েছে রে। আরে আমাদের বয়স কতই বা ছিল। পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে কান্নাকাটি বন্ধ করো আর বাইরে এসো। বাইরে কিভাবে আসবো, ডাইনোসর যে খেয়ে নিয়েছে। জয় হোক, এটাই তো ভাবছিলাম আমি, যে ও যদি আমাদের খেতেই না পারে, তাহলে বেকার বেকার আমরা পালাচ্ছিলাম কেন। কিন্তু আমাদের চিবোতে তো পারবে, ওর দাঁতগুলো তো দেখো বন্ধুরা। থেমে গেলে আর কোনোদিনও পালাতে দৌড়াতে পারবো না। আরে একেই তো আমার পা ধরে লটকে গেলে, আবার আমার পেছনে ডাইনোসরকেও লাগিয়ে দিয়েছো। ছাড়ো আমাকে। সত্যি নাকি স্বপ্ন? মোটু খাও। ডাইনোসর দাদা ভাই চলে এসো, দেখি তোমার কত শক্তি আছে। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। তোমাকে ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে দাঁড়াও, না হলে
ওর বেঁচে ওঠার আগে এখান থেকে পালিয়ে চলো ভাইরা। হ্যাঁ, এটাই ভালো হবে। খুব তেষ্টা পেয়েছে ডাইনো বেচারা, ওরা মনে হচ্ছে তেষ্টা পেয়েছে, ওকে জল খাইয়ে দিচ্ছি। না না মোটু, ওকে জল দিও না। গাইড বলেছিল যে জল খেলে ও আরো বড় হয়ে যাবে। হ্যাঁ। মোটু, এটা কি করে দিলে তুমি? আরে বড়দা, ফুলের তোড়া নিয়ে যাচ্ছ কোথায়? ওই আমার এক নতুন বন্ধু নতুন দোকান খুলেছে, ওর কাছে যাচ্ছি ভাই। এটা কেমন তোরা? এতে তো একটা গোলাপ ফুলও নেই। ওরে বাবা, গোলাপের তো অনেক বেশি দাম, আর আজকাল খুব একটা বাজারে পাওয়াও যায় না। আইডিয়া, আমরা যদি গোলাপ ফুলের ব্যবসা শুরু করি তাহলে কেমন হয়? ওরে বাবা, গোলাপ ফুলের চাষ করার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আর আমি ওতে আমার স্পেশাল ওষুধ দিয়ে দেব, তাহলে ওগুলো অনেক বড় বড় গোলাপ হয়ে যাবে ভাই। জয় হোক! তাহলে যত বড় বড় গোলাপ তত বেশি টাকা। চলো গোলাপের ব্যবসা শুরু করা যাক। এই নাও ওষুধ, ওতে ঢেলে দাও, কিন্তু শুধু 2 ফোঁটা দিও, তারপর দেখবে কত বড় বড় গোলাপ ফুল ফুটবে। দাও, আমি ঢেলে দিচ্ছি। কি করে ফেললে? সব ওষুধ তো দেওয়ার ছিল না বন্ধু। আরে যত বেশি ওষুধ তত বড় বড় ফুল হবে, ঠিক তো বড়দা? আরে কে জানে এটা ঠিক না ভুল, সেটা তো কাল সকালে বোঝা যাবে। কত সুন্দর গন্ধ আসছে। ওরে বাবা, এ তো দেখছি গাছে কাঁঠাল গোফে তেল। সকালে দেখা হবে। পাতলু, বাহ বাহ, প্রথমবার ডক্টর ঝটকার ওষুধে ঠিকঠাক কাজ হয়েছে। এত বড় বড় গোলাপ আমি এর আগে কখনো দেখিনি। সব কি হচ্ছে নাকি? আরে তুমি ডক্টর ঝটকার ওষুধ বেশি ঢেলে দিয়েছিলে, সেটারই ফল এটা। বক্সার দাদা, বক্সার দাদা, এই গাছগুলোকে থামাও। আরে এই গাছগুলো এভাবে দৌড়াচ্ছে কেন? রোবট নাকি? ওই বন্ধুরা, আক্রমণ! ফায়ার! ওই ওই ওই, না না বাবা গো, ওই মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। ডক্টর ঝটকা! আইয়া মা, তোমরা সবাই একটা সাধারণ গোলাপ ফুলের গাছকে এত ভয় কেন পাচ্ছ? চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আমার সঙ্গে এসো, এসো। চিংগাম স্যার, আপনি
এই ওষুধ এই গাছগুলোর উপরে দিয়ে দেবেন, ওগুলো আবার থেকে ছোট হয়ে যাবে। ওই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। ওষুধের কোনো দরকার নেই, এখনই দেখো আমার কেরামতি মতি। ইয়া, ইয়া। এই স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। ইয়া, আই। এই রোজ প্ল্যান্টস তো খুবই ভয়ানক, খুবই ডেঞ্জারাস। ওই আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি আমি ওদের একদম ছাড়বো না। বন্ধুরা, শত্রু ওপর থেকে আক্রমণ করছে। কাউন্টার অ্যাটাক। কোনো গোলাপের গাছকে ভয় পাবো না। হ্যাঁ বন্ধুরা, চলো এদেরকে দেখিয়ে দিই আমাদের শক্তি। একসাথে ওদের উপর আক্রমণ করি। আক্রমণ করব, আক্রমণ, আক্রমণ। ওই দেখো একটা রোজ প্ল্যান্ট রাস্তায় পড়ে আছে। আরে রোজ প্ল্যান্ট ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি দোষী নই, আমাকে ক্ষমা করে দাও। আরে আমি তোমাকে ছাড়বো না। ওরে বাবা, এটা তো চিটিং হলো। মামনি বাঁচাও, বাঁচাও গো। ওই পিনগুলো আমার সুচগুলো এই ওষুধে ডোবানো আছে। এগুলো লাগলেই ওই প্ল্যান্টস ছোট হয়ে যাবে। এই ঠিক বন্ধুরা। মোটো কিছু একটা করো। এইভাবে কতক্ষণ লড়াই করব? আমাদের পিনগুলো এখনই শেষ হয়ে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। এই না মোটো, সিঙ্গারা খাও, শুরু হয়ে যাও। জয় হোক! বন্ধুরা, ও যেন এই পর্যন্ত আসতে না পারে। অ্যাটাক! সরি। জয় হোক! বন্ধুরা, শত্রু সামনে আছে। অ্যাটাক! মোটো, এটা কি করে দিলে তুমি?